এইমাত্র জানা গেল আজকে রাতের মধ্যেই প্রধানমন্ত্রীর পতন নিশ্চিত। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য। অতএব এই সরকারের সাথে আর বসে কোনো লাভ হবে না। তারা মনে করেন এই সরকারের মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী বর্তমান অবৈধ নেত্রী শেখ হাসিনা সহ সবাইকে পদত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকে রাতের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হতে চলেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনই প্রধানমন্ত্রীর পতন করলো। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো সময় তিনি দেশ ছেড়ে চলে যাবেন। আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করতেছে, এই সরকার পালিয়ে কোথায় যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, গণভবন ঘেরাও করে ফেলেছে ইতিমধ্যে। যাই হোক, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বহুল প্রতীক্ষিত এক দফা দাবি ইতিমধ্যেই ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী এই আন্দোলনটি এখন আর কোনো দফার মধ্যে সীমাবদ্ধ নাই। 9 দফা নয়, 5 দফা নয়, দফা এখন একটা। এইমাত্র আপনারা জানেন যে শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়েছেন যে এখন যেহেতু বাংলাদেশের মানুষ চাচ্ছে, আর এই মুহূর্তে বাংলাদেশে আজকের এই জুলুমবাজ বর্তমান অবৈধ এই ফ্যাসিস্ট সরকার, তারা যেহেতু তাদের কোনো দাবি দেওয়া মেনে নেয়নি, তাদের উপরে নির্বিচারে গুলি করেছে, তাদের ভাইদেরকে হত্যা করেছে এবং প্রতিটা মুহূর্ত তারা হত্যা চালাচ্ছে। আজও যখন গণভবনে তাদেরকে ডাকা হচ্ছে, সেই মুহূর্তেও তারা আমাদের উপরে গুলি বর্ষণ করছে, হত্যা চালিয়ে যাচ্ছে। অতএব এই সরকারের সাথে আর বসে কোনো লাভ হবে না। তারা মনে করেন এই সরকারের মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী বর্তমান অবৈধ নেত্রী শেখ হাসিনা সহ সবাইকে পদত্যাগ করতে হবে। এবং শুধু পদত্যাগই নয়, পরবর্তীতে যারা এই মুহূর্তে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে একটি নিরপেক্ষভাবে গঠিত ব্যক্তিদের হাতে একটি সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই বিচার ব্যবস্থা সবকিছু করতে হবে। অতএব এখন বাংলাদেশের দাবি হচ্ছে কয়টি? একটি। আমাদের আর দাবি একটি। আমাদের আর অন্য কোনো দাবি নেই, আমাদের আর অন্য কোনো চাওয়া নেই, আমাদের আর অন্য কোনো পাওয়া নেই। আমাদের বিজয় আসন্ন। আমাদের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে, আমাদের ছাত্র বন্ধুদের, ছাত্রী বন্ধুদের দায়িত্ব হচ্ছে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আমাদের মধ্যে কোনো হানাহানি থাকবে না, ভেদাভেদ থাকবে না, অনৈক্য থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সুধী, শিক্ষক, ছাত্র, শুভাকাঙ্ক্ষী, আলেম, ওলামা সবাই মিলে দল মত নির্বিশেষে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের জন্য ছাত্রদেরকে সামনে রেখে ওদের নেতৃত্বেই আমরা বাংলাদেশের আরেকবার মুক্তিযুদ্ধ সংগঠিত করে আমরা বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দ্রুত আপনারা ভিডিও শেয়ার করে সমগ্র মানুষকে জানিয়ে দিন যে এই মুহূর্তে আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। অতএব এই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত এরকম ভি চিহ্ন আমরা দেখাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই একের আন্দোলন চলবে। যখন এই ভি হবে, আমরা যখন বিজয় চিহ্ন দেখাতে পারবো, ভিক্টোরি দেখাতে পারবো, তখনই আমরা কেবলমাত্র এই আন্দোলনকে স্তব্ধ করব, বন্ধ করব। তার আগে এই আন্দোলন বন্ধ আর হবে না। আমি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই নাহিদদের প্রতি কৃতজ্ঞতা, তাদের সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা যে আজকে তারা সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, বাস্তবতা অনুধাবন করে সত্যিকার অর্থে বাংলাদেশের ছাত্ররা যেভাবে 52 ভাষা আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, সেই টকবগে যুবকরাই আবার নতুন করে ফিরে এসে বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মাঠে নেমেছে। আমাদের এই খুনি হাসিনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের এই ফেসিবাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমরা ওদের কাছে আর কিছু চাবো না। এখন ওদের থেকে দেনা পাওনা বুঝে নেওয়ার সময় এসেছে। দেশ থেকে কাউকে পালাতে দেবেন না। এই দেশ থেকে কোনো চোর, ডাকাত, গুন্ডাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। বাংলাদেশের সবাই মিলে আমরা এই দেশটাকে রক্ষা করব এবং আমাদের দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে পারেন, মাঠে থাকতে পারেন, দেখবেন এই শেখ হাসিনা কতক্ষণের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয় সে টাইমার দেওয়ার সময় নাই। যে কোনো মুহূর্তে তার পদত্যাগ হতে পারে। এবং আজকে নাহিদরা বলেছেন যে গণভবনের দরজা ঠিকই খোলা রেখেছেন, সমস্যা নেই। ওই গণভবনের দরজায়
আমরা এক দফা দাবির জন্য আসছি, আর আপনি ওখান থেকে পালিয়ে যেতে পারেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার প্রিয় এই ছোট ছোট ভাইদের নেতৃত্ব দেখে আজকের আবেগ আপ্লুত সারা বাংলাদেশের মানুষ ওদের জন্য দোয়া করছে। রাজপথে সমগ্র মানুষ ওদের কারণে আজকে নেমে পড়েছে। দলমত নির্বিশেষে সবাই মিলে আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আমি এই ভাইদের উত্তরোত্তর যেমন সমৃদ্ধ কামনা করি, তাদের সকল নেতৃত্বকে আল্লাহ তাআলা হেফাজত করুক সেজন্য দোয়া করি। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। দেখেন, এই খুনি হাসিনা আজকেও কুমিল্লায় মানুষদেরকে আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে, হতাহত হয়েছে, সিলেটে হয়েছে, গতকালকে হয়েছে। এরকম করে সমগ্র বাংলাদেশে তারা করতে চায়, কিন্তু আমাদের ভালো লাগার জায়গা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আজকের আপনি চট্টগ্রামের যদি ছবি দেখেন, আজকে যদি ঢাকা শহরের ছবি দেখেন, আজকে যদি শহীদ মিনারের ছবি দেখেন, আজকে এভাবে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যদি ছবি দেখেন, দেখবেন যে প্রত্যেক জায়গায় মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, একটি ছোট্ট দুধের বাচ্চা থেকে শুরু করে আজকে রাজপথে নেমে গিয়েছে বয়োবৃদ্ধ সকল নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে। অতএব আমাদের হারার কিছু নেই, আমাদের সামনে এখন বিজয়, পিছনে আর যাওয়ার কোনো রাস্তা নেই, আর যাবেও না। ছাত্রদের আর কোনো দাবি নেই, এখন আর কোটা সংস্কার নাই, সংস্কার এখন রাষ্ট্র সংস্কার। অতএব এই রাষ্ট্র সংস্কারে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতেই হবে। এই রাষ্ট্র মনে করতে হবে এই রাষ্ট্র কারো একজনের বাপদাদার নয়। এই রাষ্ট্রটাকে সংস্কার করে মানুষের রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এই দেশে মিথ্যা ইতিহাস চর্চা করে মানুষকে আজকের ভিন্ন পথে নেয়ার যে চক্রান্ত ছিল তা চিরদিনের জন্য রুখে দিয়েছে এই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। তোমরা তাদেরকে ভুলিয়ে রাখতে পারোনি, তোমরা তাদেরকে আটকিয়ে রাখতে পারোনি, তোমরা তাদের সাথে ধান্দাবাজি বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে কিছু করতে পারোনি। এই শিক্ষার্থীরা কিন্তু আজকের জেগেছে সত্যিকার, তারা তাদের জ্ঞান দিয়ে জেগেছে। আজকে তাদের এই জ্ঞানের প্রতি, তাদের এই নলেজের প্রতি, তাদের এই বর্তমান বিজ্ঞান মনস্ক বর্তমান চিন্তা চেতনার প্রতি আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। ওদের এই আন্দোলন, অসহযোগ আন্দোলন, অবরোধ আন্দোলন সবকিছু আপনাকে এখন থেকে পালন করতে হবে। বাংলাদেশের সমগ্র জায়গা আপনাকে দখল দিতে হবে, আলোকিত করতে হবে, গণভবন ঘেরাও করতে হবে। তারপরেও আপনাকে এই ফ্যাসিবাদের হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আপনারা জানেন, হাসিনা ভয়ে ভীত হয়ে ইতিমধ্যেই গণভবনের আজকে তার নিরাপত্তা জোরদার করেছে। তার ওই সুইমিং পুল জনগণ ব্যবহার করবে এইটা তিনি জেনে গিয়েছেন। তার ওই জায়গায় গিয়ে ছাত্র জনতা উল্লাস করবে এটা শেখ হাসিনা জেনে গিয়েছেন। যে কারণে এই মুহূর্তে শেখ হাসিনা মহা বিপদের মধ্যে পড়ে আজকে আবার আহ্বান জানাচ্ছেন যে আমি কাউকে মারবো না, পিটাবো না, আমি জেল থেকে সবাইকে মুক্ত করে দিব, তোমরা গণভবনে আসো, তোমাদের দাবি আরো আছে, আমি পালন করব, মেনে নিব। শেখ হাসিনা চায় বাংলাদেশের সবাইকেও যদি বহিষ্কার করে তারপরে ক্ষমতায় থাকা যায়। এই মহিলা এমন মহিলা যে তার নিজের স্বার্থে নিজে ক্ষমতায় থাকবে। এই হচ্ছে আজকের অবস্থা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, অতএব আমাদের ভয়ের কিছু নেই। আমরা এই সকল মামলা হামলা উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেই পুলিশ আপনার সাথে বেয়াদবি করবে আপনাকে প্রতিরোধ করে দিতে হবে। যেই বিজিবি আপনার সাথে গুলি ছড়বে আপনাকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের কোন প্রশাসনের কোন ব্যক্তি আমার ভাইয়ের উপরে রক্ত ঝরাবেন না। বাংলাদেশের সমগ্র ডিসি, এসপি, আপনার টিওনো, অন্যান্য অফিসার, পুলিশ হোক, বিজিবি হোক, আর্মির সদস্য হন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই এক দফা দাবির পক্ষে আপনারা রাজপথে নামলে আপনারা দেশ রক্ষার দায়িত্ব পাবেন। আর যদি সেটা ব্যর্থ হন আপনাদেরকে দালাল বলে দেশ থেকে মানুষ তাড়িয়ে দিবে। কারণ এই বাংলাদেশকে আপনাকে অবশ্যই এখন এই মুহূর্তে গঠন করতে হবে। এই মানুষকে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সংস্কার করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সংস্কারের বিকল্প কোনো পথ আর খোলা নেই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আসুন সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলি। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এটাই হোক আমাদের আজকের স্লোগান। এবং শেখ হাসিনাকে যেতেই হবে। আপনার পাড়ায় মহল্লায়, গ্রামে গ্রামে, মসজিদে মন্দিরে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, যেখানেই আপনি জায়গা পাবেন সেখানেই আপনি আন্দোলন করবেন। বাংলাদেশের সকল পীর মাশায়েখ, অলিয়া উলিয়া, গৌস কুতুব, ইসলামিক দল, ইসলাম সারা দল, ডান বাম যে যেখানে আছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই মিলে এক দফা কর্মসূচিকে পালন করে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজিয়ে দিন। তারপরে বিজয় উল্লাস পালন করুন, মিষ্টি বিতরণ করুন। সেই উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, রাতভর দিনভর আন্দোলন করতেছে এই সরকারকে পতন করানোর জন্য। তাদের এক দফা দাবি এই সরকারের পতন চাই। শিক্ষার্থীদের আন্দোলন এখন এটাই, কোটা সংস্কার আন্দোলনই তাহলে এই সরকারের পতন ঘটালো। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিন। ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য।